আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খোমেনির তাহরিরুল ওসিলা বইটার ব্যাপারে আমি আগেও বলেছি, মোটামুটি আপনারা পরিচিত আছেন এই বইটা নিয়ে। তারপরও দেখাই, এই যে বইয়ের নাম হচ্ছে তাহরিরুল ওয়াসিলা আল জুজ সানি, দ্বিতীয় খণ্ড। আচ্ছা, এটা হচ্ছে ছাপা হয়েছে ইরান থেকে। এখানে নিচে লেখা আছে আল জুমহুরিয়া আল ইসলামিয়া আল ইরানিয়া, ঠিক আছে? ইরান থেকে ছাপা হয়েছে, এটা সৌদি আরব থেকে ছাপা হয়নি। এই বইয়ের দ্বিতীয় খণ্ডের 153 পৃষ্ঠার মাসলা নাম্বার 6 বলা আছে যে তিনু কবরি সঈদিনা আবি আবদুল্লাহি আল হুসাইন আলাইহিস সালাম লিল ইস্তিশফা। আমাদের নেতা সৈয়দ আবু আবদুল্লাহ আল হুসাইন, আবু আবদুল্লাহ মানে হচ্ছে আবদুল্লাহর বাবা, হুসাইন আলাইহিস সালাম, হুসাইনের উপরে শান্তি বর্ষিত হোক। আমরা নবীদেরকে যে অর্থে আলাইহিস সালাম বলি, শিয়ারা 12 ইমামকে তার চেয়ে বেশি মর্যাদা বোঝানোর জন্য আলাইহিস সালাম বলে। এমনকি শিয়াদের একটা বড় অংশের বক্তব্য হচ্ছে আলীর মর্যাদা মুহাম্মাদের চেয়ে বেশি, কারণ আলীর শরীরে আল্লাহ তাআলা হুলুল করেন, প্রবেশ করেন। ওল্ড টেস্টামেন্টের কুফরি আকীদা, আমি যে ওল্ড টেস্টামেন্ট নিয়ে ভিডিও করেছিলাম, আমার যে বাইবেল নামে যে প্লেলিস্টটা আছে ইউটিউব চ্যানেলে, সেখানে দেখবেন যে ইয়াকুব আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা মারামারি করলেন, ঘুষাঘুষি করলেন, এবং মানুষের রূপ নিয়ে মানুষের ভিতরে আল্লাহ তাআলা তার শরীর প্রবেশ করেন, এরকম কথাবার্তা আছে। যেহেতু ইহুদি থেকে শিয়ারা এসেছে এবং তাদের থেকেই কথাগুলি ধার করে এই বইগুলি লেখা হয়েছে, খালি একটু ইসলামিক লেবাস লাগানো হয়েছে, ঠিক আছে? আর সেগুলাই না বুঝে না জেনে আমাদের দেশে অনেক মানুষ এই আকীদাগুলি গ্রহণ করেছে, নাউজুবিল্লাহ। তাহলে কবরু সাইয়্যিদিনা আবি আবদুল্লাহ আল হুসাইন, হুসাইন যার ছেলের নাম আবদুল্লাহ, আবদুল্লাহর পিতা হুসাইন আলাইহিস সালামের যে মাটির যে কবর, যে মাটিটা আছে, লিল ইস্তিশফা, এটা হচ্ছে রোগের আরোগ্যের জন্য, ঠিক আছে? আপনার পেটের সমস্যা হয়েছে, আপনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবরে যাবেন। হুসাইন রাদিয়াল্লাহু কবর কিন্তু নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পুরো শরীরে এত বেশি আঘাত করা হয়েছে, নাউজুবিল্লাহ, যারা এই কাজ করেছে আল্লাহ তাদেরকে উপযুক্ত শাস্তি দিন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু মাথাটা পাওয়া যায়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা বই আছে রসুল হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা নিয়ে। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা যখন উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে আনা হয়েছে, তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ তার মুখে খোঁচা মেরেছিল। বুখারীর যে রেওয়ায়তটা দেওয়া হয়, এটা আসলে অপব্যাখ্যা, বিকৃতি আর কি। আর আরেকটা রওয়ায়তে বলেছে যে এজিদের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, এজিদও সেটাকে কি করেন, তার এই মাথাকে খোঁচা মারেন, মুখে খোঁচা মারেন। এটা প্রমাণিতই না, এটা জয়ীব রওয়ায়াত। যাই হোক, এটা আমি এজিদের বইটা আপনাদের সামনে প্রকাশ করলে আপনারা এগুলো পড়তে পারবেন। তো এখানে লিল ইস্তিশফা, রোগের আরোগ্যের জন্য। এবার দেখেন, ওয়ালা ইয়ালহাকু বিহি তিনু গায়রি কবরিহি, আর হোসাইন রাজিয়াল্লাহ তাআলা আনহুর যে কবরের যে মাটিটা, এই মাটিটা যেটুকু আপনি নেবেন, এটা যদি ধরেন আপনি একটু অল্প একটু মাটি নিয়ে আসলেন আপনার রোগের আরোগ্যের জন্য, এখানে আপনি অন্য কোনো কবরের মাটি কি করবেন না, মিক্সড করবেন না। হাত্তা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মাটিও এই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মাটির সাথে মিক্সড করবেন না। কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের যে মাটিটা অথবা অন্য কোনো কবরের মাটি, এটা যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মাটির সাথে মিক্সড করেন, তাহলে এটার গুণাগুণ নষ্ট হয়ে যাবে, কমে যাবে। এটার সর্বরোগের আরোগ্য হিসেবে গণ্য হবে না, ঠিক আছে? এর চেয়েও ভয়ঙ্কর কথা আছে, যেমন হোসেন রাদিয়াল্লাহু আনহুর কবর যে জিয়ারত করতে যাবে, সে আরশে গিয়ে আল্লাহর সাথে জিয়ারতের সমান মানে ফজিলত পাবে। ওইটাও আমি ইনশাল্লাহ কিতাব দেখে বলবো। আর যারা আমাকে গালিগালাজ করতেছেন, ভাই আপনারা ইরানকে ভালোবাসেন, খোমেনিকে ভালোবাসেন, আমি তো আপনাদেরকে সাহায্য করতেছি। আপনারা যাদেরকে ভালোবাসেন তাদের লেখা বইগুলি আপনারা পড়তে পারেন না। আপনারা এতটাই মূর্খ যে আপনি যাকে ভালোবাসেন তার ভাষা বুঝতে পারেন না। তো যাকে আপনি ভালোবাসেন তার ভাষাগুলো আমি অনুবাদ করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনাদেরই তো লাভ, আপনাদেরই আকীদা আরও পরিষ্কার হবে ইরানের ব্যাপারে। তা না করে আমাকে গালি দিচ্ছেন, এমন এমন ভাষায় গালি, আমার মার চরিত্র নিয়ে, যৌনপল্লীতে তোর জন্ম, তোর মা যৌনকর্মী, এগুলো বলতেছে। তা আমার এগুলোতে মজা লাগে। তার কারণটা হচ্ছে আমি তো জানি আমার মা কেমন। আমার মা আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত সালাত ঠিক মতন পড়েন, ঠিক আছে? কোরআন তেলাওয়াত ঠিক মতন করেন। যে কেউ এসে আমাদের বাসায় আমাদের সাথে উঠা বসা করলে দেখতে পারবে।
তো এই সমস্ত গালিতে কি হচ্ছে, আমার মায়ের, আমার বাবার এবং আমার নেকির ঝুলিটা আরও ভারী হচ্ছে। গালি দেন, সমস্যা নেই, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি এত বড় একটা গাধা, এত বড় একটা আহাম্মক, নিজেও ইরানকে সাপোর্ট করেন, খোমেনিকে ভালোবাসেন, খোমেনির বই পড়ার যোগ্যতা রাখেন না, আমি আপনাকে আপনার উপকার করতেছি আর আপনি আমাকে গালি দিচ্ছেন। তো বুঝেন, একটু বুঝেন। আপনি তো পড়তে পারেন না, অন্তত আমার পড়াগুলো বুঝে হলো, বুঝে শুনে আপনি খোমেনিকে সম্মান করেন, খোমেনিকে আপনি সম্মান করেন, আপনি খোমেনির কবরে গিয়ে সেজদা দেন, আই হ্যাভ নো প্রবলেম।